এবং সকল ভক্ত অনুরাগীদের কাছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণের সংঘ বেহালা 14 নম্বর দিয়ে এলে এদিক দিয়ে, আর এদিক দিয়ে হচ্ছে নিউ আলিপুর হিন্দুস্তান সুইটস হয়ে বা নিউ আলিপুর পেট্রোল পাম্প দিয়ে এদিকে এসে এই ঢুকে যাবে। গাড়ি রাখার জায়গা ওইখানে। আজ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের বেহালা শাখা 1 নম্বর কবিগুরু সরণী আগরওয়ালা গার্ডেন রোড, বেহালা, কলকাতা 34। এখানে আপনাদের এনেছি। এখানে বাৎসরিক এনাদের উদ্ঘাটন হচ্ছে। এই হলো ঢোকার মুখ। চলুন আপনাদের নিয়ে যাই এই আশ্রমে। বন্ধু, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপীঠ সংঘ বেহালা শাখায় অবস্থিত বেহালা, কলকাতা। এখানে বার্ষিক উৎসব হচ্ছে 26শে জানুয়ারি ও 27শে জানুয়ারি, 2 দিন ব্যাপী, রবিবার ও সোমবার। প্রতি বছরের ন্যায় এবছরেও 2 দিন ব্যাপী বার্ষিকী অনুষ্ঠান হবে। এই উপলক্ষে শ্রী শ্রী গীতা জয়ন্তী যজ্ঞ এবং শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা আর বিনা ব্যয়ে স্বাস্থ্য মেলা, ভক্তিগীতি এবং ধর্ম আলোচনা, হোম যজ্ঞাদি সহ প্রসাদ বিতরণের অনুষ্ঠান হবে। তা এইটা আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি। আর যারা মালসা ভোগ করেছিল তাদের মূল্য 201 টাকা। আর সভাপতি হচ্ছে ব্রহ্মচারী জিতেন ভাই, আর মাতৃসেবক হচ্ছে শ্রী সুশান্ত ভাই তত্ত্বাবধায়ক, আর বিনীত হচ্ছে ব্রহ্মচারী মুরাল ভাই, সাধারণ সম্পাদক গ্রাম ট্রাস্টি শ্রী বিজন সরকার, যুগ্ম সম্পাদক। আমি এখানে আপনাদের সব কিছু তুলে ধরব। গীতা জয়ন্তী কিভাবে পালন করেছে সেটা তুলে ধরব। তারপর স্বাস্থ্য মেলা সেটাও তুলে ধরব, এবং তারপরের দিন সকালবেলা যেভাবে মালসা ভোগ বিতরণ হয়েছে সেও আমি তুলে ধরব। চলুন ব্লগটা আপনারা দেখুন, কত সুন্দরভাবে এখানে গীতা জয়ন্তী পালন হচ্ছে সেটা দেখুন। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বেহালা শাখা, এই শাখা বেহালা অঞ্চলের আদ্যামায়ের মন্দির নামেই পরিচিত লাভ করেছে। শহরের বুকে কর্মব্যস্ততা এই শাখা আদ্যাপীঠের ভাবধারা বহন করে চলেছে খুব নিষ্ঠার সাথে। একদিকে গুরু কালী হরি ত্রিমূর্তি সম্বলিত মন্দিরের সেবা পূজার এতদিনের আয়োজন, অপরদিকে সমবেত ভক্তমণ্ডলীকে প্রসাদ দানের ব্যবস্থা করা। রটন্তী কালী মার পুজো, এই দিন আশ্রমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারাদিন পুজো এবং পাঠের সাথে সমগত ভক্তদের প্রসাদ ব্যবস্থা করে থাকি। বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করে। তারপর এরা হচ্ছে দীপান্বিতা
কালী পুজোর দিন সারাদিন ধরে মায়ের বিশেষ পুজো চলে এই মন্দিরে, সাথে সাথে ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠানও হয়। রামনবমীর তিথি এই মন্দিরে মায়ের পুজোর সাথে কুমারী ও পূজার আয়োজন করা হয়। দাতব্য চিকিৎসালয়ের কর্ম শুরু করা হয়েছে। চিকিৎসার সাথে দরিদ্র মানুষের হাতে ওষুধ দেওয়া হয়। অঞ্চলের মানুষের ডাকে 24 ঘন্টা সাড়া দিয়ে চলেছে এই আশ্রম তাদের অ্যাম্বুলেন্স অথবা শববাহী গাড়ির পরিষেবা নিয়ে। তারপর এখানে স্বাস্থ্য শিবির হওয়ার পরও এখানে কম্বল বিতরণ হয়েছে, সেটাও আবার আপনারা দেখবেন। এই হলঘরে সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে। কত সুন্দর হলঘর! শয়নকক্ষ। चतुर्वेदा वदन्ते मां कथः सुग्रीवेणार्जुना ভোগ নিবেদন হয়ে গেল, কর্মগৃহ বন্ধ হয়ে গেল। ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেল, কর্মগৃহ বন্ধ হলো। এখন এরপরে এই ভোগটা প্রসাদে পরিণত হবে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare
প্রসাদে পরিণত হলো। পণ্ডিত মশাই এবারে ভোগ নিয়ে যাচ্ছে। ছাব্বিশে জানুয়ারি শ্রী শ্রী গীতা জয়ন্তী যজ্ঞের অনুষ্ঠান উদ্ভক্ত স্বামী বিমুক্তানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম যজ্ঞের পৌরোহিত্য করেন আচার্য বিজয় কৃষ্ণ দাস, ভক্তি বেদান্ত গীতা একাডেমি দর্শন শীর্ষবিন্দ, এবং সন্ধ্যায় ধর্মীয় আলোচনা হয়েছে ভক্তিগীতিতে শ্রী রাজ্যগুহ, দীপক অধিকারী, সাইনী দাস ও এখানে এসে সম্পদ মুখার্জি সহ আরও অনেক। আর 13 তারিখে হচ্ছে এখানে এত সুন্দরভাবে যেটা হয়েছে সেটা হচ্ছে বিনা ব্যয় স্বাস্থ্য মেলা, হসপিটাল আর থেকে সন্ধ্যায় এনারা ট্রিটমেন্টের জন্য নৃত্য অনুষ্ঠান। নমস্কার দাদা। নমস্কার। এবং আমি একটা ছোট চ্যানেল, আপনারা এই যে নারায়ণী থেকে এসছে এই যে পরিষেবামূলক কাজ দিচ্ছে, 9টায় এর জন্য ধন্যবাদ। রাত 9টা থেকে আপনারা এরকম অনেক জায়গায় যান, আমি দেখেছি, অনেক অফিসেও যান আপনারা। তা আপনাদের ব্রহ্মচারী আপনাদের হসপিটালে কী কী ফেসিলিটি পাওয়া যায় এবং পরের দিন মানে আপনাদের কীরকম 28শে রিজনেবল জানুয়ারি রেট আছে সেগুলো দু একটা যদি দরে বলেন তাহলে আমার চ্যানেল দ্বারা অনেক লোক জানতে পেরে আপনাদের কন্ডাক্টরকে দেখাবে। যদি কোনো ইমার্জেন্সি থাকে আপনার রাতে আপনি যোগাযোগ করতে পারবেন। সেটাতে আমাদের ওখানে হার্টের অপারেশনটা 2 বেডেড হসপিটাল, সেখানে আমাদের 40টা আইসিইউ আছে, জেনারেল বেড আছে, এইচডিও আছে, সিঙ্গেল রুম সবই আছে। খুব ভালো ভালো। সোমবার শিবের বার, ভক্তগণ এসে আর সর্বপ্রথম হয়েছিল এক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। যে স্বাস্থ্য পরিষেবায় আমাদের সর্বজনের থেকে আপনাদের পাশে থাকার সম্মান নিয়ে যাচ্ছিলাম। প্রতিনিয়ত আপনাদের সঙ্গে থাকে তিনি আমাদের কিছু কবর সুস্থ মানুষের উদ্দেশ্যে তিনি আজকে দান করছেন। তাই আমাদের আপনাদের বিহার সরকার থেকে তাকে অজস্র ধন্যবাদ। এই কবর তিনি প্রথমে প্রদান করবেন। যার কাছে কবর আছে আসুন, একটা ছবি আসুন, ছবিতে আসুন। এখন কম্বল বিতরণ চলছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যপীঠ তরফ থেকে দিয়ে দিচ্ছে। দেখুন পরের জন দেখুন এক দুস্থ বয়স্ক মহিলা, তিনি কম্বল নিচ্ছে।
চলছিল, এখনই এই মুহূর্তে সমাপ্তি ঘোষণা করছি। আবার পরবর্তী নৃত্যানুষ্ঠান এবং শ্রী শ্রী নটনী কালিকা পুজো রাত্রি নবনিকা থেকে শুরু হবে। তাই সমস্ত ভক্তরাই মাসিমা, আপনি কোত্থেকে আসছে? আমি হ্যাঁ, চৌরাস্তা থেকে। চৌরাস্তা থেকে, এত দূর থেকে, তাই কম্বল পেয়ে খুশি তো? হ্যাঁ। ধন্যবাদ। আরম্ভ হতে চলেছে। আপনারা মায়ের সামনে এসে উপস্থিত হন। সাথে পুজোর মধ্যে আমাদের পুষ্পাঞ্জলি পূজা হতে 11টার সময় মায়ের পুষ্পাঞ্জলি এবং রাত্রি 12টা 45 মিনিটে আমাদের হোমযজ্ঞ। তো অতএব যারা পুষ্পাঞ্জলি দিতে চান রাত্রি 11টার মধ্যে এখানে উপস্থিত হবে আমাদের মায়ের সাথে। এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপে তথা বসে থাকুন এবং আমাদের হতে চলেছে। জয়।
वेदाय नमः। ओम नमो अग्नये ब्रह्मणे नमः। इदं भवे नैवेदं ओम अग्नये ब्रह्मणे स्वाहा। ओम भूः स्वाहा। ओम भुवः स्वाहा। तस्वाहा भूर्भुवः स्वाहा। ओम नमः। ओम निगर्भं सामन्त्रितमुकुरमण्डिता ललाटनेत्रविग्रहामकरां वक्त्रविलासविलोचना सुगीतवज्जलितगुणद्यकलिनेकां दिष्टं रघुनाभानं जनात् स्वाहा। ओम ह्रीं अंतकल्लये स्वाहा। ओम ह्रीं বেহালা শাখার আদ্যাপীঠ মন্দিরে এখন স্বাস্থ্য শিবিরের সঙ্গে কম্বল বিতরণও অনুষ্ঠান শুরু হয়েছে। দেখুন। ओम ह्रीं अंतकल्लये स्वाहा। ओम ह्रीं ডাল হচ্ছে, খিচুড়ি খিচুড়ি হচ্ছে। দেখুন, রটন্তি কালী পুজো ভালো করে তো লুচি বানাচ্ছেন পণ্ডিত মশাই। দেখুন, ভোগ তৈরি হচ্ছে, সব কাটাকাটি হয়েছে আর তরকারি অলরেডি হয়ে গেছে। রটন্তি কালী পুজোর আদ্যাপীঠ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেহালা শাখা। এটাও তোমার হাতে তুলবো। এখানে ভোগ বিতরণ চলছে। দেখুন, পুজো হয়ে গেছে। নমস্কার। নমস্কার, আমি শ্রী সুশান্ত ভাই, আদ্যাপীঠ বেহালা শাখার তত্ত্বাবধায়ক। আমাদের এই শাখাটি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠেরই ব্রাঞ্চ, বেহালা কেন্দ্র। এটা দীর্ঘ আজকে 40 বছর এবং আমাদের পার্মানেন্ট একটা দাতব্য চিকিৎসালয় রয়েছে। সেখানে হোমিওপ্যাথি আমাদের চিকিৎসা হয়, ডাক্তারকে আমরা বসাই আর সেখানে আমরা বিনামূল্যে সব কিছু ওষুধপত্র আমরা দিই এবং সেই সাথে কিছু এলোপ্যাথি ডাক্তার বসেন না, তাদের সামর্থ্য নেই, তারা এখানে পারলৌকিক কর্ম এখানেও মাঝে মাঝে এসে করে যান এবং ওইতে অনুষ্ঠানটাও হয়। এবারে যেগুলো আমাদের ধর্মীয় যে আচারগুলো আছে হিন্দু সনাতন ধর্মে, সেই অনুষ্ঠানগুলো এখানে মাঝে মাঝে হয়, আমরা এগুলো করে থাকি। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আধ্যাত্মিকের সঙ্গেও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। আপনাদের যে নিম্ন শ্রেণী থেকে তুলে আনছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই বাৎসরিক অনুষ্ঠানে আপনারা পুরো এই যে একটা স্বাস্থ্য শিবির চালাচ্ছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কম্বল বিতরণ করবেন, তাই বিতরণ হচ্ছে, আমাদের বস্ত্র বিতরণ হবে আবার সন্ধ্যেবেলায়। তারপরে আমাদের রয়েছে এখানে স্বাস্থ্য শিবির। এই অনুষ্ঠানগুলো আমরা এখানে করি, আজকে চলছে এগুলো। যারা এখনও করেননি তাদের অনুরোধ করছি যদি
পারেন আসুন। আমাদের 2টো পর্যন্ত এই স্বাস্থ্য মেলা চলবে, স্বাস্থ্য শিবির। এখানে বিভিন্ন রকম ডাক্তারবাবুরা আছেন, যেটা ভালো বুঝবেন তাদের পরীক্ষা করানো হবে বিনামূল্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিবস হয়েছিল, মানে প্রতিষ্ঠা হয়েছিলেন আদ্দামা, সেই জন্য এখানে আমাদের প্রতিষ্ঠা দিবস হিসাবে চতুর্দশীতে পুজো হয়। চতুর্দশী? হ্যাঁ, চতুর্দশীতে পুজো হয়। যেহেতু কালকে রাত্রে চতুর্দশীটা ছিল 8টার সময়, সেহেতু আজকে চতুর্দশীটা নেই, 8টার সময় ছেড়ে যাচ্ছে, তার জন্য কালকে রাত্রে আমাদের আজকে সেই জন্য সকালে প্রসাদ দেওয়া হচ্ছে। হয়েছেন তো আদ্দামা, সেই জন্য রটন্তি চতুর্দশী হিসাবে কোনো কিছু নেই। আদ্দামাকে বিশেষভাবে পূজিত হন আর বিশেষভাবে পূজা পান আদ্দামা। আমার মন্দিরে ভরসা, এখানে খাদ্য সাধ্য সব কিছুই হয় এখানে। আমরা এখন গঙ্গায় যারা যেতে পারে না, মহালয়ার পর এখানে লাইন দিয়ে সবাই এইসব সামাজিক কাজের সঙ্গে মায়ের মন্দিরের সঙ্গে ধর্ম এবং ধার্মিক কাজকর্ম সব নিয়ে আদ্দামায়ের মন্দির। সবাই আসবেন, ভালো লাগবে, দেখা হবে। নমস্কার। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বেহালা শাখার তাদের বার্ষিকী উদযাপনে হওয়ার পর তারা ভোগ বিতরণ করেছে। সেই ভোগ আমি ঘরে নিয়ে এসেছি। তার মূল্য হচ্ছে 201 টাকা। তারা খুবই বড় করে এই উৎসব পালন করেছে 2 দিন ধরে। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ তারপরে আদ্যাপীঠ বেহালা শাখা শিবির, বাৎসরিক অনুষ্ঠান, কম্বল বিতরণ, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। কালিকা তারপর পুজো শুরু হবে। চতুর্দশীতে এনাদের বাৎসরিক পুজো শুরু হবে। প্রতিষ্ঠা দিবস কত সাজিয়ে তুলেছে সেগুলো লক্ষ্য করুন। আর পণ্ডিত মশাই এবারে পুজো শুরু হয়েছে, সেটা আপনাদের কাছে আর পরের দিন ভোগ বিতরণ হয়েছে পাবলিকের জন্যও। আদ্দামা বলতে নাবিক কেবল আগে থেকে বুক স্বাস্থ্যবিদ মতে যে পূজা চাই তা নয়। মা খাও, মায়ের পর ইত্যাদি প্রাণের ভাষা সকল বস্ত্র আমার নিবেদন করে ব্যবহার করলেও আমার পূজা হবে সরল প্রাণের প্রার্থনায় আমার উপাসনা। আর যদি কোনো ভক্ত আমার সম্মুখে আত্মাস্ত পাঠ করে তো আমি বিশেষ আনন্দিতই হই। কালী পুজো সব আমি দেখিয়েছি আপনাদের তুলে। এই বেহালা শাখায় দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপীঠ। তা এখানে এসে আমি আপনাদের পুরো প্রোগ্রামটা দেখালাম। 2 দিন ধরে এনাদের বাৎসরিক উৎসব হলো এবং রটন্তি কালী পুজোও দেখালাম। এইটা দেখার পর আপনারা আমাকে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন। যারা বয়স্ক লোকেরা যারা বেরোতে পারে না তারা জানতে পারবে যে বেহালায় দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপীঠ আছে। আর তারপর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাকে যখন সাবস্ক্রাইব করবেন আইকন বোতামটা টিপে দেবেন। তাহলে আইকন বোতামটা টিপে দিলে পরবর্তী যখন আমি ভিডিও বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় আদ্দামা বলে আমি এবারে আমার গন্তব্যস্থলে রওনা দিলাম।